এটা মনে রাখো বাবা, এটা মনে রাখো। হাদি মরে নাই, হাদি তার মালিকের কাছে গেছে। কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। ইমানদার হাবিবে নাজ্জার তাকে যখন তার কওম মেরে ফেলছে, সূরা ইয়াসিনে আছে, শহীদ করে ফেলছে, শাহাদাতের পূর্ব মুহূর্তে আল্লাহ ফেরেশতাকে বলছে আমার জান্নাত তার সামনে তুলে ধর। তখন জান্নাত তাকে দেখাইছে আর বলছে যে হে আল্লাহর প্রিয় বান্দা, উদখুলিল জান্নাহ, জান্নাতে ঢোকো। তিনি তখনও বলছেন হে আহায়, আমার জাতি যদি দেখতো যে ওরা আমাকে মেরে হত্যা করে ওরা আমারে ক্ষতি করে নাই, ওরা আমারে আমার মালিকের জান্নাতে পৌঁছায় দিছে। এজন্য এই পৃথিবীতে অমর হবে সে ইমানদার ছিল। তার সবচেয়ে বড় বেটা রাজনীতি সবাই করে বেটা। এই পৃথিবীতে, এই বাংলাদেশের রাজনীতি আরো বহু যুবক করে। এর চাইতে কররা বক্তৃতা, এর চাইতে গরম মাঠ কাঁপানো বক্তৃতা আরো অনেকেই দিতে জানে, দিছেও, দিচ্ছে, দিবে। কিন্তু শহীদ শরীফ ওসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি ইমানদার ছিল। সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, জামাতে পড়তো, ফজরের নামাজ মসজিদের জামাতে পড়তো, বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য উঠাইতো, ফজরের নামাজের পরে ক্যাম্পেইন করত, প্রচারণা করত। আল্লাহর কোরআনের হাফেজ ছিল। সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, রবের কালাম পড়তো, রাসূলুল্লাহর হাদিস পড়তো। তার বাবা আলেম ছিলেন, তার বাবা বড় ভাই আলেম, তার মা পর্দানশীল, তার স্ত্রী পর্দানশীল। সে নিজে ঈমানের সাথে তার দেশপ্রেম, পুরা কলিজা ভরা দেশপ্রেম ছিল। তার দিলে যা ছিল জবানে তাই ছিল। জবানে যা বলেছে দিলের মধ্যে সে তাই লালন করেছে। এই জন্য দিল ও জবান বরাবর হয়েছে, ঈমান এবং দেশপ্রেম বরাবর হয়েছে। এই জন্য আল্লাহ বলছে, যুবক তুমি চাইছো হুদা, এবার প্রথমবারের মতো 500 ভোট, 500 মানুষের সমর্থন হইলেই সে বলছিল আমার এবারের নির্বাচনে আমি যদি 500 মানুষের ভোট পাই আমি সার্থক, আমি নিজেকে ধন্য মনে করব। আল্লাহ বলে না, আমি তোর ফজরের সেজদা নিলাম, আমি তোর গোলামির সেজদা গ্রহণ করলাম, আমি তোর কোরআন গ্রহণ করলাম। যুবক, আমি তোকে 500 মানুষের ভোট না, 18 কোটি মানুষের কলিজার ভালোবাসা, চোখের পানি দিয়ে দিলাম। যা, কত লক্ষ হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর, মাশায়েখ, বুজুর্গ, আউলিয়া, কত 90 বছরের বুড়া, 4 বছরের বাচ্চা অকাতরে তার জন্য কাঁদছে, আজও কাঁদে। এজন্য যুবক, মরলে এমন মরাই মরলে, বাঁচলে এমন বাঁচাই বাইছো, বলো ইনশাআল্লাহ। নারী দেখতে দেখতে মরো না, নারী দেখতে দেখতে মরো না, উলঙ্গ ছবি দেখতে দেখতে মরো না বাব্বা, সেজদাবিহীন মারা যাইও না আব্বা, মরে যাইবা আজ না হোক কাল, আজ না হোক কাল। সেইফে থাকো আর সেইফে না থাকো মরে যাবা, নিরাপদে থাকো আর নিরাপদে না থাকো মরে যাবা। এজন্য যুবক ইমানদার হও। পৃথিবীর ইতিহাসে এই 3 উসমানের নাম পৃথিবীর ইতিহাসে সোনার অক্ষরে লেখা হয়ে গেল। 1 উসমান, উসমান ইবনে আফফান, ইসলামের 3য় খলিফা। 2য় উসমান, উসমান গাজী, এই পৃথিবীতে উসমানী খেলাফত, মুসলমানদের শেষ খেলাফত যিনি প্রতিষ্ঠা করেছিলেন। 650 বছরের মুসলিম খেলাফত যার হাতে প্রতিষ্ঠিত হয়েছিল, যেটারে তুর্কি খেলাফত কয়, উসমানী খেলাফত কয়, অটোমান সাম্রাজ্য বলে। এই 650 বছরের তুর্কি সালতানাত, অটোমান সাম্রাজ্য, ওসমানী খেলাফত, এটার প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তার নাম ছিল ওসমান গাজী উসমান। তিনি পৃথিবীতে সোনার অক্ষরে তার নাম লেখা আছে। আর এই 3য় আমার বাংলার শহীদ শরীফ ওসমান হাদি, আগামীর পৃথিবীর ইতিহাসে সোনার অক্ষরে তার নাম লেখা হয়েই গেল। এই নাম আর মুছবেন, এই নাম মুছবেন ইনশাআল্লাহ, এই নাম মুছবেন। অবিশ্বাসীরা হারায় যাবে, গুলি করেছে যারা তারা হারায় যাবে, পাপের দোসররা হারিয়ে যাবে, পৃথিবী তাদের নাম মনে রাখবে না, চিনবেও। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করে। শেষ কথা আমার এতটুকু।